বাংলাদেশে সবসময় কমিউটার সেগমেন্টের বাইকগুলোই রুল করে আসছে। খুব অল্প সংখ্যক মানুষই আছেন যারা স্পোর্টস বাইক লাভ করেন অথবা ডার্ট বাইক লাভ করেন। ক্রুজার বাইকের লাভারও আছেন অল্প কিছু, কিন্তু বাংলাদেশে কোয়ালিটি সম্পন্ন ক্রুজার বাইক খুবই কম রয়েছে। আজ আমরা এসেছি সুজুকির একটি মডার্ন ক্রুজার বাইক সুজুকি ইন্ট্রুডারের টেস্ট রাইড রিভিউ নিয়ে। সুজুকি ইন্ট্রুডার বাংলাদেশে লঞ্চ করেছে 2018 সালের মে মাসে। এই বাইকটির ডিজাইন এবং থিম সম্পূর্ণ নেওয়া হচ্ছে 1800 সিসি সুজুকি ইন্ট্রুডার থেকে। যেহেতু 155 সিসি, তাই এটাকে আমরা বেবি ইন্ট্রুডার নামেই বলি। একটু খেয়াল করলে দেখতে পারেন এই বাইকটির ডিজাইন অনেকটা ফিউচারিস্টিক, অর্থাৎ বর্তমান সময়ের অন্যান্য বাইকগুলোর মতো না। তাই সুজুকি এটাকে প্রমোট করে মডার্ন ক্রুজার হিসেবে। বাইকটিতে হ্যালোজেন হেডলাইট, মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক এবং সুজুকি জিক্সার থেকে সরাসরি নিয়ে আসা স্পিডোমিটার রয়েছে। এছাড়াও এর রাইডিং পজিশন লো এবং এর ফুট রেস্ট ক্রুজার বাইকের মতো সামনের দিকে দেওয়া হয়েছে। শুরুর দিকে বাইকটি রাইড করা কিছুটা আনকমফোর্টেবল মনে হতে পারে, তবে 3-4 দিন রাইড করার পরে এটা অভ্যাস হয়ে যাবে। বাইকটির টুইন এক্সস্টটি আমার খুব পছন্দ হয়েছে। যদিও এটা বেশ বড় এবং বাইকের ডান দিকে বেশ ভালো পরিমাণে জায়গা নিয়ে নেয়, তবে দূর থেকে এটা দেখতে খুবই সুন্দর দেখায়। বাইকটির রাইডিং পজিশন নিচু, তবে তারা বাইকটিতে 170 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স দিয়েছে। পার্কিং লাইট হিসেবে এটির নিচে দেওয়া একটি এলইডি প্রজেকশন সহ হ্যালোজেন হেডলাইট যুক্ত রয়েছে। এর হেডলাইটের আলো হাইওয়ে রাইডিং এর জন্য একদম পারফেক্ট এবং এলইডি টেল লাইটটি ভালো অবস্থানে রাখা হয়েছে, যাতে ব্রেক করার পরে আপনার পিছনের গাড়িটি আপনাকে খুব সহজেই দেখতে পারে। এর সামনের চাকায় রয়েছে 260 মিলিমিটারের ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং পেছনের চাকায় রয়েছে 220 মিলিমিটারের রিয়ার ডিস্ক ব্রেক। তবে উল্লেখযোগ্য, সামনের চাকায় এবিএস সংযুক্ত রয়েছে। এবিএসটি সিঙ্গেল চ্যানেলের। বাইকটির ওয়েট এমনভাবে ডিস্ট্রিবিউট করা যা ব্রেক করলে ভালো একটা কনফিডেন্স দিবে। বিশেষ করে ওয়েট অথবা বালুর রাস্তায় চালাতে গেলেও আপনি ব্রেক করে বেশ ভালো একটা কনফিডেন্স পাবেন। আমরা এখন পর্যন্ত অনেকগুলো এবিএস এবং নন এবিএস বাইক টেস্ট রাইড করেছি। তারই অভিজ্ঞতার আলোকে একটা কথা বলতে চাই, এবিএস বাইকে আপনি যে ব্রেকিং কনফিডেন্স পাবেন, বিশেষ করে হাই স্পিড বা ইমার্জেন্সি ব্রেকিংয়ের সময় যে কনফিডেন্সটি পাবেন, সেটা একটা নন এবিএস বাইকে কখনোই পাবেন না। বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, যা ভালো কাজ করে। বাইকটির রিয়ারে ব্যবহার করা হয়েছে সুইং আর্ম সাসপেনশন, যা বাংলাদেশের ভাঙ্গা রাস্তায় ভালো ফিডব্যাক দিবে। সুজুকি তাদের এই বাইকটিতে সামনে ব্যবহার করেছে 100 সেকশন টায়ার এবং পেছনের চাকায় ব্যবহার করেছে 140 সেকশন টায়ার। যদিও এই বাইকটি কর্নারিং করার বাইক না, কিন্তু পেছনে 140 সেকশন টায়ার থাকার কারণে আপনার প্রয়োজন হলে আপনি হাই স্পিডেও কর্নারিং করতে পারবেন। বাইকটির সামনে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনে মনোশক সুইং আর্ম সাসপেনশন। তো আপনি যদি একটা ভাঙ্গা রাস্তা বা যে কোনো রাস্তায় আপনি রাইড করতে যান, এই সাসপেনশন আপনাকে বেশ ভালো ফিডব্যাক দিবে। আপনি সামনে পাচ্ছেন এবিএস বাট 3 টায়ার, আপনি ভালো ওখানে ব্রেক পাচ্ছেন এবং পেছনের 140 সেকশনের টায়ার দিয়ে একটা বিশাল সারফেস কভার করে রাখে, যার ফলে আপনি ব্রেকিংয়ে একটা কনফিডেন্স পাবেন। এবং এটার সাথে একটা কম্বিনেশন জুড়ে দেই, সেটা হচ্ছে গিয়ে যে সাসপেনশন, রিয়ার টায়ার অ্যান্ড ফ্রন্ট টায়ার সবগুলো মিলিয়ে একসাথে, সেই সাথে হচ্ছে এবিএস, সাসপেনশন, এবিএস এবং রিয়ার টায়ার, ফ্যাট রিয়ার টায়ার, আপনাকে একটা টোটাল কম্বিনেশন বা প্যাকেজ এনে দিবে এটার স্ট্যাবিলিটির ক্ষেত্রে। এবার কথা বলা যাক বাইকটির ইঞ্জিন নিয়ে। বাইকটির ইঞ্জিন সেম সুজুকি জিক্সারের, কোনো ডিটিউন করা হয়নি অ্যাজ এ ক্রুজার বাইক হিসেবে। বাইকটির ইঞ্জিন 14.8
হর্স পাওয়ার উৎপন্ন করে এবং 14.00 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে। এটিতে কার্বুরেটর ভার্সন রয়েছে, অর্থাৎ কার্বুরেটরের মাধ্যমে ফুয়েল পাস হয় ইঞ্জিনে। বাট রিসেন্টলি এফআই সিস্টেমেরও বাইক চলে এসছে এই ভার্সনের, এবং এটাতে কোনো কিক স্টার্ট নেই, শুধুমাত্র সেলফ স্টার্টই রয়েছে। প্রতিটি বাইকের ইঞ্জিন থেকে সামান্য কিছু ভাইব্রেশন আসে। এই বাইকের ইঞ্জিনের ভাইব্রেশন শুরু হয় 8000 RPM এর পর থেকে। এবং যে বিষয়টা সবচেয়ে লক্ষণীয়, যে অ্যাজ এ ক্রুজার বাইক হিসেবে এই বাইকগুলো একটু স্লো হওয়ার কথা, খুব একটা ফাস্ট এক্সেলারেশন থাকার কথা না, একটু ডিটিউন করে ইঞ্জিনটা মেট করার কথা। বাট জিক্সারের সেম ইঞ্জিন, সেম পাওয়ার আউটপুট এবং সেম টর্ক এই বাইকটিতে রয়েছে, যার ফলে খুবই পাওয়ারফুল একটা ইনস্ট্যান্ট এক্সেলারেশন আপনি এই বাইকটি থেকে পাবেন। এর টু ফাস্ট এক্সেলারেশন এবং ডিফারেন্ট একটা লুক, তার কারণে হয়তোবা এটিকে মডার্ন ক্রুজার হিসেবে প্রমোট করা হয়। বাইকটি অনেকটি বাল্কি এবং একটু বড় সড়ো, তারপরও এক্সেলারেশন ইজ টু ফাস্ট। বাইকটির গিয়ার চেঞ্জ খুবই স্মুথ। এটি এয়ার কুল ইঞ্জিন এবং ইঞ্জিনের চারপাশে অনেক কিছু থাকা সত্ত্বেও আমাদের টেস্ট রাইডের সময় আমরা বাইকটিকে ওভারহিট হতে দেখিনি। ইন্ট্রুডার বাইকের ইঞ্জিন, চেসিস, সাসপেনশন এবং স্পিডোমিটার সুজুকি জিক্সার বাইকের সাথে হুবহু মিলে যায়, যার ফলে স্পেয়ার পার্টস পেতে কোনো ব্রেক পেতে হবে না। এর বডি ম্যাটেরিয়াল গ্লসি টাইপের এবং প্রচুর পরিমাণ প্লাস্টিক ইউজ করা হয়েছে এর বডিতে, যা বাইকটিকে অনেক আকর্ষণীয় করে তুলেছে। এই বাইকের ওজন 148 কেজি, যা এই সেগমেন্টে থাকা অন্যান্য বাইকগুলোর ওজনের ঠিক কাছাকাছি। এর ইগনিশন কিটটি ঠিক এখানে, যা অন্যান্য রেগুলার বাইকের মতো না, যেটা কিছুটা ডিফারেন্ট, যেটা আপনার কাছে ভালোও লাগতে পারে আবার খারাপও লাগতে পারে। ইটস আপ টু ইউ। এর হ্যান্ডেলবারটি আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ এটা স্ট্রেট কোনো ইউনিট না, এটা রাইডারের দিকে কিছুটা বাঁকানো। এই বাইকটির আসল মজাই হচ্ছে হাইওয়েতে, কারণ একটা ক্রুজার বাইকের মেইন বৈশিষ্ট্য হচ্ছে ক্রুজ করা ঘন্টার পর ঘন্টা। সো এই বাইকটি নিয়ে আপনি 80 থেকে 100 কিলোমিটার স্পিডে হাইওয়েতে বেশ মজা নিয়ে রাইড করতে পারবেন। বাইকটি ঢাকা সিটির ট্রাফিক জ্যামে রাইড করা কিছুটা মুশকিল। বাইকটির আকার কিছুটা বড় হওয়ায় আপনি অন্যান্য কমিউটার বাইকের মতো বাইকটি অল্প জায়গায় মুভ করতে পারবেন না। তবে আমি আশা করি যারা ক্রুজার বাইক প্রেমী তাদের জন্য একটা বড় কোনো প্রবলেম মনে হবে না। এখন পর্যন্ত প্লাস্টিকের গুণমান এবং ফিটিং আমাদের কাছে বেশ ভালোই লেগেছে। বাইকটি জিক্সার থেকে কিছুটা ভারী হওয়ার পরেও আমি ঢাকা সিটিতে এর মাইলেজ পেয়েছি 40 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে এর মাইলেজ পেয়েছি 45 কিলোমিটার পার লিটার। প্রত্যেকটা বাইকেরই ভালো এবং মন্দ দিক রয়েছে। অনেকে আমাদেরকে অভিযোগ করেন আমরা বাইকের শুধুমাত্র ভালো দিকগুলো বলি, খারাপ দিকগুলো বলি না। তাদের জন্যই এই পার্টটুকু। প্রথমেই শুরু করছি বাইকের ভালো দিকগুলো নিয়ে। এই বাইকের ইঞ্জিন ইউজ করা হয়েছে অ্যাজ উই অলরেডি নো জিক্সারের, আর জিক্সারের ইঞ্জিন হচ্ছে কুইক এক্সেলারেশনের জন্য বেস্ট। এর ভাইব্রেশনও খুব কম। বাইকটির প্লাস্টিক বডির কালার, কোয়ালিটি এবং ফিনিশিং যথেষ্ট ভালো। বাইকটির রাইডার সিটটি বেশ ওয়াইড এবং কমফোর্টেবল। সফট সাসপেনশন এবং সামনে এবিএস থাকার কারণে হাই স্পিড ব্রেকিংয়েও বেশ ভালো কনফিডেন্স পাবেন। এর পিছনের সিটটি খুব একটা কমফোর্টেবল না এবং এর পাদানিটি একটু সামনে। যখন আপনি স্লো রাইড করবেন বা জ্যামের মধ্যে রাইড করবেন, অনেক সময় ভুলবশত, বিশেষ করে যারা নতুন বাইকার এই বাইকটি চালাবেন, তারা এখানে পাদানিটা খুঁজতে থাকবেন। এটা একটু বেকায়দায় ফেলে দিতে পারে আপনাদের। আমরা যখন এই বাইকটি টেস্ট করি, এটা কার্বোরেটর ভার্সন। 2019 সালের ইন্ট্রুডার এফআই ভার্সনে পেছনের পিলিয়নের ব্যাকরেস্ট ইউজ করা হয়েছে এবং এই পাদানিটি আরেকটু পেছনে এগিয়ে আনা হয়েছে, যার ফলে স্লো রাইড অথবা হাই স্পিড রাইড দুটোতেই ভালো কমফোর্ট এবং কনফিডেন্স পাবেন। বাইকটির প্রাইস 2,75,000 টাকা বর্তমানে। তবে এই বাইকটি যারা নতুন চালাবেন তাদের ক্ষেত্রে সিটি রাইডে বা জ্যামের ভিতর দিয়ে যখন বাইক চালাবেন, তখন মুভ করাটা খুব একটা ইজি নাও হতে পারে। বাংলাদেশের বাজারে খুব কমই ক্রুজার বাইক রয়েছে, তার মধ্যে হাতে গোনা 2-1টি ব্র্যান্ডেড মোটরসাইকেল। এদের মধ্যে মোস্ট মডার্ন অপশন হচ্ছে সুজুকি ইন্ট্রুডার। আপনার যদি একটা ভালো বাজেট থাকে এবং ঘুরতে ভালোবাসেন এবং মাস্ট বি এক ক্রুজার লাভার হন, তাহলে সুজুকি ইন্ট্রুডার আপনাদের উইশ লিস্টে রাখতে পারেন। আমরা ঘুরতে এসেছি এত সুন্দর একটা জায়গায়, কিন্তু চারপাশে তাকিয়ে দেখুন অনেক নোংরা। তো যারা ঘুরতে ভালোবাসেন, যখন ঘুরতে যান
চিপসের প্যাকেট অথবা খালি বোতল থাকলে সাথে নিয়ে এসে ময়লা রাখার নির্দিষ্ট স্থান অর্থাৎ ডাস্টবিনে ফেলুন। এখানে নোংরা করবেন না প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন এবং bikebidi.com এবং bikebidi ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।